ম্যাথ সলিউশনে সকলকে স্বাগত। আজ আমরা 2023 সালের বৃত্তি পরীক্ষার লাস্ট যে 10টি অঙ্ক বাকি ছিল সেটি সলভ করব। এছাড়া 1 থেকে 10 দাগ পর্যন্ত অঙ্কগুলি তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। 11 দাগ বলেছে কোনো সুষম বহুভুজের একটি সর্ববহিস্থ কোণের সর্বাধিক মান কত হতে পারে। অপশন এ 60 ডিগ্রি, অপশন বি 120 ডিগ্রি, অপশন সি 180 ডিগ্রি, অপশন ডি 360 ডিগ্রি। তো একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের সর্বাধিক মান হতে পারে 120 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার অপশন বি। কেন হলো দেখে নাও। যে আমরা জানি বহিস্থ কোণ, প্রতিটি বহিস্থ কোণ ইকুয়াল কি হয়, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা বহুভুজের। তাহলে এখানে বাহু সংখ্যা যত কম হবে বহিস্থ কোণের মান তত বেশি হবে। তো আমরা বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা সব থেকে কম কত জানি, 3টি। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো, 120 ডিগ্রি। সেই জন্য অ্যান্সার হয়ে যাবে 120 ডিগ্রি। এরপর 12 দাগের অঙ্কটা দেখো বলেছে 144 ও একটি স্বাভাবিক সংখ্যা x এর গসাগু, যেখানে x এর মান বলেছে 500 থেকে বেশি কিন্তু 600 থেকে কম হলো 144, তাহলে x হবে। তো আমাদের যেহেতু গসাগুটা 144 বলেছে, তো প্রথমে আমরা 144-এর টেবিল অর্থাৎ গুণিতকগুলোকে লিখব। 144 ইন্টু 1, 144 ইন্টু 2, 144 ইন্টু 3, 144 ইন্টু 4। দেখো এগুলো গুণ করে দেখো কত আসছে। তাহলে এটা 144 আসছে, পরেরটা 288 আসছে, তারপর 432, 576। তাহলে 144 ইন্টু 5 করলে আসে 720। তো এক্ষেত্রে আমাদের যেহেতু x এর মানটা বলেছে 500 থেকে বেশি কিন্তু 600 থেকে কম, তাহলে 500 থেকে বেশি 600 থেকে কম, এখানে কোন সংখ্যাটা রয়েছে দেখো, 576, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 576। এরপর নেক্সট অঙ্কটা দেখো। 13 দাগের অঙ্কটা আমাদের এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে, সেখান থেকে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডি, অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল এফ, অ্যাঙ্গেল জি, অ্যাঙ্গেল এইচ এর সমষ্টি বের করতে বলেছে। তাহলে লিখে ফেলো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ প্লাস অ্যাঙ্গেল জি প্লাস অ্যাঙ্গেল এইচ। দেখো এখানে 1, 2, 3, 4টে ত্রিভুজ রয়েছে। তাহলে প্রথমে 4 ইন্টু, আমরা ত্রিভুজের একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত জানি, যে কোনো একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি সবসময় সর্বদাই 180 ডিগ্রি হয়। তাহলে 4টে মিলিয়ে 4 ইন্টু 180 ডিগ্রি হবে। কিন্তু আমাদের দেখো এই অ্যাঙ্গেলগুলো ধরেনি, তাহলে কি করব, আমরা এই অ্যাঙ্গেলগুলোকে বাদ দেব। তো এই অ্যাঙ্গেলের বিপরীতে কোন অ্যাঙ্গেলটা, এটা রয়েছে, এই অ্যাঙ্গেলের বিপরীতে এটা, এই অ্যাঙ্গেলের বিপরীতে এটা, এটার বিপরীতে এটা। তাহলে এক্ষেত্রে একটা চতুর্ভুজ পাচ্ছি, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে আমরা 360 ডিগ্রি এর থেকে মাইনাস করে দেব, অর্থাৎ মাইনাস 360 ডিগ্রি। তাহলে 4 ইন্টু 180 করলে হচ্ছে 720 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা, অর্থাৎ 360 ডিগ্রি। অ্যান্সার হবে তাহলে অপশন সি। এরপর নেক্সট অঙ্কটা দেখো। 14 দেখ বলেছে 5টি সংখ্যার গড় 14 এবং 5টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যার সমষ্টি 36, বাকি 2টি সংখ্যার সমষ্টি কত। দেখো 3টে সংখ্যার সমষ্টি দিয়ে দিয়েছে আর 5টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে। তাহলে ফার্স্টে আমরা 5টি সংখ্যার সমষ্টি বের করব। তাহলে 5টি সংখ্যার সমষ্টি কি হবে, 5 ইন্টু গড় বলেছে 14, গুণ করে দাও। তাহলে 5 14 70। এবার দেখো এদের মধ্যে 3টি সংখ্যার সমষ্টি কত বলেছে, 3টি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে আমাকে 36। তাহলে বাকি দুটো সংখ্যার সমষ্টি আমরা মাইনাস করলে পেয়ে যাব, মাইনাস করলে বাকি দুটি সংখ্যার সমষ্টি, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 4 3, অর্থাৎ 34। অ্যান্সার হবে অপশন এ।
দেখো 15 দেখ বলেছে একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করে পরে 50% কমানো হয়, তবে লব্ধফল হবে অপশন এ 25% বৃদ্ধি পাবে, অপশন বি 25% হ্রাস, অপশন সি পরিবর্তন হবে না, অপশন ডি 30% বৃদ্ধি। তো এই ক্ষেত্রে মনে রাখবে লব্ধফলের মান প্রথমে বৃদ্ধি করে পরে যদি সেম কমানো হয় তাহলে লব্ধফল সর্বদাই হ্রাস পাবে। এবার কতটা হ্রাস পাবে সেটা আমরা কি করব, যে সংখ্যাটা দেবে তার স্কোয়ার করে দাও। এখানে 50 রয়েছে তাই 50 স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট হ্রাস। তাহলে দেখো সলভ করলে কি হচ্ছে, 5 5 25, দুটো 0 বাই 100 অর্থাৎ 25% হ্রাস। অ্যান্সার হবে অপশন বি। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই এই কারণেই করব, আমাদের পরীক্ষায় কিন্তু অনেক শর্ট টাইমে করতে হবে, সেই কারণে আমরা এইভাবে সূত্র অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। এছাড়া যদি এই ধরনের অঙ্ক এরকমও দিতে পারে যে ধরো দিল এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 10% কমে গেল, মোটের উপর বেতনের শতকরা কত পরিবর্তন হলো। তো এক্ষেত্রেও আমরা সেম, এখানে 50 রয়েছে সেখানে তার পরিবর্তে কি বলেছি আমি 10, তাহলে 10 এর স্কোয়ার বাই 100 করব, এটা হলো সূত্র। দেখ বলেছে একটি স্বাভাবিক সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 5, তবে 2n কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে, অপশন এ দিয়েছে 3, অপশন বি 2, অপশন সি 1, অপশন ডি 0। তো দেখো আমরা এমন একটা সংখ্যা নেব যেটাকে 6 দিয়ে ভাগ করলে 5 থাকে, তাহলে আমরা যদি সংখ্যাটা কত নিতে হবে, দেখো 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হবে, তাহলে সংখ্যাটা যদি আমরা 11 নিই, 6 কে 6 মাইনাস করো তাহলে থাকছে 5। তার মানে কি আমরা n ইকুয়াল টু 11 ধরতে পারি, কারণ 11কেই যখন আমরা 6 দিয়ে ভাগ করব তখন কিন্তু 5 ভাগশেষ থাকছে। তাহলে 2n ইকুয়াল কত হবে, 2 ইন্টু 11 অর্থাৎ 22। তাহলে 22কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কি দেখো 4 5 20 অর্থাৎ 2 অবশিষ্ট থাকছে, অর্থাৎ অ্যান্সার হবে অপশন বি। দেখো 17 দাগের অঙ্কটা আমাদের এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের বলেছে যে এ বি সি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ টু বলেছে ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল। তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি বাহুর দৈর্ঘ্য x ধরে নিই তাহলে কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, x স্কয়ার আসবে, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, সেই জন্য x ইন্টু x করলে x স্কয়ার। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু উচ্চতা ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে উচ্চতা কত আছে x, যেহেতু এটাও x তাহলে এক্ষেত্রে এই উচ্চতাও x হবে, আবার ভূমি এখানে কত আছে x, তাহলে x ইন্টু x, তাহলে এটাও x স্কয়ার। দেখো x স্কয়ার ইজ টু হাফ x স্কয়ার আসছে, তাহলে x স্কয়ার উঠে কি আসছে 1:1। এবার এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেলে কি আসবে 2:1, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 2:1। তাহলে অ্যান্সারটা কোন অপশনে আছে দেখে নাও, অপশন এ। দেখো 18 দাগে আমাদের এরকম দেওয়া আছে যে a স্টার b ইকুয়াল a টু দি পাওয়ার b তার স্কয়ার, তাহলে আমাদের এর স্থানে দিয়েছে 2 স্টার 3 মাইনাস 3 স্টার 2 এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দেখো তাহলে a এর স্থানে কত রয়েছে 2 আর b এর স্থানে 3, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 3 তার স্কয়ার মাইনাস 3 স্কয়ার তার স্কয়ার। তাহলে এখানে 3 স্কয়ার মানে কত 9 মাইনাস 3 তার মাথায় স্কয়ার, তার মাথায় আবার স্কয়ার রয়েছে, তাহলে 2 এর স্কয়ার মানে এখানে কত হবে 4। তাহলে 2 টু দি পাওয়ার 9 মানে কত আসছে 512 মাইনাস 3 টু দি পাওয়ার 4 করলে আসছে 81। এবার মাইনাস করে দাও তাহলে 134, অর্থাৎ অ্যান্সার অপশন বি। দেখো 19 দাগের অঙ্কটা আমাদের এরকম একটা চিত্র দিয়ে দিয়েছে, সেখান থেকে বলেছে আমাদের এটা বলেছে 31 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা বলেছে x ডিগ্রি আর এটা 2x প্লাস 4 ডিগ্রি। তো এখানে দেখো এই যে OCD একটা ত্রিভুজ পাচ্ছি, তো এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ OCD এর
অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি। আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি জানি কত, 180 ডিগ্রি, তাহলে 180। এরপর দেখো এখানে অ্যাঙ্গেল ও কোণের মানটা দিয়েছে কত ডিগ্রি, এক্স ডিগ্রি। এবার অ্যাঙ্গেল সি এই কোণটার মান আমরা কি করে পাবো, দেখো আমরা ত্রিভুজের এখানে ও বি সি একটা ত্রিভুজ, তার বিসি বাহুকে বর্ধিত করা হচ্ছে, অর্থাৎ বাইরের যে কোণটা সেটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই 90 ডিগ্রি আর এই কোণটার সমষ্টির সমান হবে। কিন্তু আমাদের এই কোণটার মান দেয়নি, দিয়েছে এই কোণটার মান, এই কোণটা বলেছে 31 ডিগ্রি, তাহলে এই কোণটার বিপরীত এটা, তাহলে এটাও হবে 31 ডিগ্রি। তাহলে এখানে এই অ্যাঙ্গেল সি কোণের মানটা কত হবে, 90 ডিগ্রি প্লাস 31 ডিগ্রি করলে কত হচ্ছে দেখো 121 ডিগ্রি, প্লাস এখানে ডি কোণ তো বলেই দিয়েছে ওরা যে 2x ডিগ্রি প্লাস 2x প্লাস 4 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে 3x ডিগ্রি প্লাস 135 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। সেখান থেকে আমরা x এর মানটা বের করবো, অর্থাৎ x ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি বাই 3 করলে আসছে, বিয়োগ করো, বিয়োগ করলে 45 ডিগ্রি বাই 3 অর্থাৎ 15, অর্থাৎ x এর মান কত 15 ডিগ্রি। দেখো 20 দাগ বলেছে প্রভাত প্রীতমের দ্বিগুণ কাজ করে, তারা একসঙ্গে একটি কাজ 12 দিনে শেষ করলে প্রীতম একা কাজটি শেষ করবে কত দিনে সেটা চেয়েছে। তো এক্ষেত্রে দেখো আমার কোনো কাজ যদি প্রভাত একদিনে করে, সেই কাজটা প্রীতমের করতে কতদিন সময় লাগবে, দেখো প্রীতমের লাগবে 2 দিন, কারণ যেহেতু বলেছে যে প্রভাত প্রীতমের দ্বিগুণ কাজ করে, তো যে কাজটা প্রভাত একদিনে করবে সেম কাজটাই প্রীতমের করতে 2 দিন টাইম লাগবে। তা যে কাজটা প্রভাত ধরো আমরা x দিনে করবে, সেই কাজটা তাহলে প্রীতমের কতদিন সময় লাগবে, 2x দিনে। তাহলে তারা যদি একত্রে কাজটা করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে সেটা আমরা কি করে বের করব, তাহলে তারা একসঙ্গে কাজটি শেষ করতে সময় লাগবে, শেষ করতে সময় লাগবে কতদিন লাগবে, দেখো আমরা উপরে সংখ্যা দুটো, যে সংখ্যা দুটো দিয়েছে অর্থাৎ এতদিন আর এতদিন ধরে নিয়েছে, আমরা সেই সংখ্যা দুটোকে গুণ করব আর নিচে সংখ্যা দুটোকে যোগ করে দেব। এটা হলো সূত্র, যে কোনো কাজ একজনে ধরো x দিনে করলো আর একজনে y দিনে করলো, তাহলে তারা একত্রে কাজটা কত দিনে শেষ করবে বের করতে গেলে উপরে যে সংখ্যা দুটো রয়েছে সেই দুটোকে গুণ করে দেব আর নিচে সংখ্যা দুটোকে যোগ করে দেব। তাহলে এখানে করলে কত হচ্ছে দেখো 2x স্কোয়ার বাই 3x। তাহলে এখান থেকে একটা x কেটে গিয়ে উপরে থাকছে 2x বাই 3। তো আমাদের এখানে বলে দিয়েছে প্রশ্নে যে তারা একসঙ্গে কাজটা করলে কতদিন সময় লাগে সেটা বলে দিয়েছে 12। তাহলে আমরা লিখতে পারি যে 2x বাই 3 ইকুয়াল 12, সেখান থেকে x এর মানটা বের করো, অর্থাৎ x ইকুয়াল 12 ইন্টু 3 বাই 2, অর্থাৎ কাটাকাটি করলে 6, 3 6 18। এটা বেরোলো 18 x এর মান। x হচ্ছে প্রভাত x দিনে করে, প্রীতম করে 2x, তাহলে 2x মানে কি হবে 2 ইন্টু 18 অর্থাৎ 36 দিনে। অ্যান্সার হবে অপশন ডি। দেখো এত সময় আমরা 2023 সালের কোশ্চেন পেপার সলভ করলাম। এবার এই অঙ্কটি দেখো কি বলেছে, যদি x প্লাস 1 বাই x ইকুয়াল √3 হয় তবে x টু দি পাওয়ার 18 প্লাস x টু দি পাওয়ার 12 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান হবে। অপশন এ বলেছে 0, অপশন বি বলেছে √3, অপশন সি 1, অপশন ডি বলেছে 6√3। তো এই অঙ্কটি তোমরা নিজেরা করে অ্যান্সারটি কমেন্ট করে জানাও, আর না হলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের এই অঙ্কটি করে দেব।